আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনী নতুন বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে কিভাবে আবেদন করতে হয়, কি কি পদে কতজন লোক নিয়োগ করা হবে, তো সবকিছু বলবো এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শকে আছেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন। তো চলুন শুরু করা যায়। তো 5 নম্বরে নেওয়া হবে অধ্যক্ষ শ্রমিক। তো বেতন হচ্ছে 8,250 টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতা দিয়েও সুযোগ সুবিধা থাকবে। এখানে নিয়োগ করা হবে 13 জন। তো এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই 8ম শ্রেণী পাস করতে হবে, অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো 4 নম্বরে নেওয়া হবে সেমি কৃষি, বেতন স্কেল 8,500 টাকা। তো এবং প্রচলিত অন্যান্য ভাতা দিয়েও সুযোগ সুবিধার মধ্যে থাকবে এবং এখানে লোক নিয়োগ করা হবে 9 জন। তো এখানে একজন কার্পেন্টার, একজন পেইন্টার এবং 3 জন ইলেকট্রিশিয়ান এবং 2 জন ডিজেল ফিল্টার এবং একজন ওয়েন্ডার এবং একজন মেশিনিস্ট। তো এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে এসএসসি পাস করতে হবে। তো 3 নম্বরে নেওয়া হবে সেমি স্কিলড। তো এখানে বেতন গ্রেড 1 এবং বেতন হচ্ছে 8,800 টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতা দিয়ে সুযোগ সুবিধার মধ্যে থাকবে এবং এখানে নিয়োগ করা হবে 9 জন। তো এখানে একজন ওয়েল্ডার এবং একজন প্ল্যানিং পাইপ ফিল্টার এবং একজন মেশিনিস্ট বা টার্নার এবং একজন হচ্ছে ফ্রিজ মেকানিক, একজন অটোমোবাইল এবং একজন মেকানিক, একজন ইলেকট্রনিক রেডিও মেকানিক এবং একজন ডিজেল ফিল্টার এবং একজন প্রিন্টার নেওয়া হবে। তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 2 নম্বরে নেওয়া হবে স্কিল গ্রেড। তো বেতন হচ্ছে 9,000 টাকা এবং তার সাথে অন্যান্য প্রচলিত ভাতা দিয়েও দেওয়া হবে এবং এখানে নিয়োগ করা হবে 7 জন। তো একজন ডিজেল ফিল্টার, একজন গ্যাস কাটার এবং 4 জন ইলেকট্রনিক এবং একজন ইলেকট্রনিক্স বা রেডিও মেকানিক। তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করতে হবে। 1 নম্বরে নেওয়া হবে হাইলি স্কিলড। তো বেতন গ্রেড 2, বেতন হচ্ছে 9,300 এবং এর সাথে অন্যান্য ভাতা দিয়েও দেওয়া হবে এবং এখানে নিয়োগ করা হবে একজন শুধুমাত্র অটো ইলেকট্রনিক্স মেকানিক। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 6 মাসের বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনার বয়স হতে হবে, অর্থাৎ 18 সেপ্টেম্বর 2024 তারিখ ধরে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং আগ্রহী প্রার্থীদেরকে তাদের সকল সনদ এবং আবেদনপত্র সহ আগামী 8ই সেপ্টেম্বর 2024 তারিখে 8:30 ঘটিকার সময় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নেভি হাসপাতাল গেট, নিউ মরিন, চট্টগ্রামে উপস্থিত থাকতে হবে এবং আগ্রহী প্রার্থীগণকে তথ্যাদি দিতে হবে, যেমন নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা সনদ অনুযায়ী অবশ্যই হতে হবে এবং বয়স হতে হবে 18 সেপ্টেম্বর 2000 তারিখ ধরে আপনার কত বছর সেটা উল্লেখ করতে হবে এবং ধর্ম এবং বৈবাহিক অবস্থা, বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ এবং অভিজ্ঞতা আপনাকে সেখানে উল্লেখ করতে হবে এবং তার সাথে এই যে কাগজগুলো দেওয়া আছে এই কাগজগুলো ভালো করে পড়ে নেবেন। আপনাদের সুবিধার্থে আমরা এই আবেদনপত্রটি আমাদের ফেসবুক পেজ অর্থাৎ সাব্বির অলওয়েজ আপডেট আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়াও আপনি ফেসবুকে গিয়ে সার্চ করতে পারেন সাব্বির অলওয়েজ আপডেট, সেখানেও দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে সুন্দর মতো দেখে নিতে পারবেন এবং প্রার্থীগণকে পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণ করতে 3 থেকে 4 দিন নিতে হবে। বিদায় এই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই আপনাকে সেখানে যেতে হবে এবং পরীক্ষার সময় তারিখ কর্তৃপক্ষ কোনো ক্রমে বাতিল ও পরিবর্তন করতে পারবে। তো পরীক্ষার সময় কর্তৃপক্ষ চাইলে পরিবর্তনও করতে পারবে, সেটা তাদের রুলস এর মধ্যে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।